নমস্কার বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের একদম রসালো ঝরঝরে সুজির পোলাও। চালের পোলাও তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এইভাবে একবার সুজির পোলাও বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ হয় আর একদম কম সময়ে তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবেন। সবার প্রথমে কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম লোতে রেখে এখানে দেখুন 10 থেকে 12টা কাজু লো আঁচে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। সমস্ত কিছু 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। দেখুন এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখানে জলের মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এবার দিয়ে দিলাম 2টো এলাচ, একটু ফাটিয়ে দিতে হবে, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। গ্যাসের আঁচ এই সময় মিডিয়ামে রেখে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এখানে একতার বা দোতারের কোনো শিরা হবে না, চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু এটা জাল করে নিতে হবে। দেখুন আমি 1 মিনিট জাল করে নিয়েছি, চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মিশেও গেছে। এবার এটা গ্যাসটা অফ করে সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। 1 কাপের থেকে একটু কম নিয়েছি সুজিটা। এবার গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু সুজিটা হালকা করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি 1 মিনিট সুজিটা ভেজে নিয়েছি, গ্যাসের আঁচ কিন্তু লোতেই রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম দুধ। 1 কাপ সুজির জন্য এখানে লেগেছে আমার 2 কাপ দুধ। দুধের পরিবর্তে আপনারা এখানে জল দিয়েও দিতে পারেন। লো আছে কিন্তু দুধ আর সুজিটা খুব ভালো করে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে। দেখুন এইভাবে স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এর মধ্যে কোনো লাম্পস বা দলা যেন না থাকে। খুব ভালো করে এটা মিশিয়ে এরকম শুকনো শুকনো তৈরি করে নেব। এটা কিন্তু একদম শুকনো শুকনো তৈরি করতে হবে, যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে নিজের থেকে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করার পর এমনি উঠে আসবে। এবার একটা প্লেটে এটা ঠান্ডা করতে দেব। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, এখানে উষ্ণ গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চিমটি নুন আর 1 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। 1 চামচ ময়দা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর ঘি দিলে টেস্টটাও বেশ ভালো হয়। এবার উষ্ণ গরম থাকা অবস্থায় এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, এইভাবে ঠেসে ঠেসে। এক থেকে 2 মিনিট এইভাবে খুব ভালো করে মেখে নেব, একটা সফট ডো তৈরি হয়ে যাবে। দেখুন ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। 3টে লেচি কাটা হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা মিডিয়াম গরম করে নেওয়ার পর এরকম একটা গ্রেটারের পর এই একটা ডো নিয়ে ঠিক এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। তবে গ্যাসের আঁচ এই সময় কিন্তু হাইতে রাখবেন না, লো টু মিডিয়াম আঁচেই রাখবেন, তবে একদম লোতে রাখবেন না। দেখুন ডোটা নিয়ে ঠিক হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে দিলে কিন্তু এই গ্রেটারের সাহায্যে এইভাবে নিচেদের পড়ে যাবে। আর একটু এরকম ঝাঁকা দিলে কিন্তু এক্সট্রা যেটা থাকবে সেটাও পড়ে যাবে। তেল যদি অনেকটা বেশি হয় তাহলে কিন্তু একসাথে অনেকগুলো করতে পারবেন আপনারা। আর এটা ভাজতে কিন্তু খুব কম সময় হয়ে যায়, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাবে। যেহেতু এটা সাদা পোলাও তৈরি করছি তাই কিন্তু সাদা থাকতে থাকতেই এটা তেল থেকে তুলে নিতে হবে। দেখুন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি, একটা টিস্যু পেপারের উপর এটা রেখে দেব। এতে করে এক্সট্রা তেল যেটা থাকবে সেটা কিন্তু টিস্যু পেপারেই টেনে নেবে। বাকিগুলো কিন্তু এইভাবে আমি হাত দিয়ে গ্রেটারের সাহায্যে ঠেসে ঠেসে একইভাবে ভেজে নেব। এটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে সুজি দিয়ে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন।
দেখুন একইভাবে এগুলো ভেজে তুলে নিচ্ছি। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এর দিকে চিনির শিরাটা কিন্তু হালকা গরম রয়েছে, মানে উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এই চিনির রসের মধ্যে কাজু আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন সুজির সাদা পোলাও যেটা ভেজে নিয়েছি সেটা সবটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন টিস্যু পেপারে কতটা তেল টেনে নিয়েছে। এবার উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ বা গ্যাস ধরানো যাবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে এইভাবে। এতে করে চিনির রসটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চিনির রস কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। আর এদিকে একটা বাটির মধ্যে একটা বড় সাইজের ছাঁকনি নিয়ে নিলাম। এবার এই পোলাওগুলো এই ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি। এতে করে যে এক্সট্রা যে রস সেটা কিন্তু ঝরে যাবে। এইভাবে 5 মিনিট রেখে দিলে এক্সট্রা চিনির রসটা কিন্তু নিচে সব পড়ে যাবে। দেখুন 5 মিনিট পর আমি ফিরে আসলাম। চিনির রস কিন্তু অনেকটাই বেরিয়েছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা ঝটপট এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল।